তো দূরের কথা, বরং তার আশেপাশ মিলেও একটা মাত্র তলবে ইলমও খুঁজে পাওয়া যায় না। এমন একটা গ্রামের ভিতরে বন্ধুরা আমার সমস্ত কিন্তু তামাম লোকগুলো মূর্খের ছায়াতলে ছিল। এই মূর্খগুলির ভিতরে এমন একজন আল্লাহর বান্দা ছিলেন, কৃষক মানুষ। তামাম দিন পর্যন্ত ক্ষেতের ভিতরে বন্ধুরা আমার চাষ করত এবং রাত্রিবেলা হলেই সন্ধ্যার সময় বাসার ভিতরে চলে আসতো। এরকম ভাবে করতে করতে হাঁটি হাঁটি পা করে যখন দিনগুলি চলতেছিল, হঠাৎ করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে বেচারাটা মারা গেলেন। এই লোকটি মারা যাওয়ার পরেই বন্ধুরা আমার খবরটা তামাম ওই গ্রামের ভিতরে যখন চাউর হয়ে গেল, যাওয়ার পরেই সম্মিলিতভাবে পাড়ার লোকেরা, মানুষ মারা গেলে আসে না বলেন? মুসলমান ভাইরা, আমার পাড়ার লোকেরা যখন ওই বাসার ভিতরে যখন ভিড়টা জমাইছেন, সকলের মনের ভিতরে মলিনতার ছাপ। সকলেই চিন্তা করতেছিল, কি রে, কালকেও তো এই আল্লাহর বান্দা আমাদের সাথে ছিল, আজকে তামাম পৃথিবী ছেড়ে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছেন, কিন্তু আমাদের সকলের একটা মাত্র শুধুমাত্র আফসোস হলো, আমরা তো মাদ্রাসার বারান্দাতেও কেউ যাই নাই। তাহলে আল্লাহর বান্দাকে কেমন করে আমরা গোসল করাবো, কেমন ভাবে আল্লাহর বান্দা মুসলমানকে আমরা কবরস্থ করে দাফন করব, এটা তো আমাদের আর জানা নাই। সকলের যখন চিন্তা ভাবনার বন্ধু আমার ছাপ যখন ছেয়ে গেল,